নমস্কার বন্ধুরা, আজকে আমরা করব দশম শ্রেণী কষ দেখি 14 17 অঙ্কগুলো। দেখি কী বলা আছে। একটি অংশীদারি ব্যবসায় সমীর, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধন অনুপাত 1/6:1/5:1/4। বছর শেষে এত টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ হবে? কে কত টাকা না, অ্যান্টনি কত টাকা লভ্যাংশ পাবে। কী করতে হবে? মূলধনের অনুপাত করতে হবে। অনুপাতটা কী আছে? 1/6:1/5:1/4। এটা কী করতে হবে? পূর্ণ সংখ্যায় অনুপাতটা করে, অনুপাতের সমষ্টি করে অ্যান্টনি কত টাকা বা এটা থেকে সেটা ভাগ করতে হবে। কীভাবে করব দেখি। মূলধনের অনুপাত এগুলো কী দেওয়া আছে? 1/6:1/5:1/4। ওকে, এটা কী করতে হবে? নিচে আছে 6, 5 এবং 4। 6, 5, 4-এর লসা দিয়ে প্রতিটা অনুপাতকে গুণ করতে হবে। 6, 5, 4-এর লসা হবে 60। 60 দিয়ে সবগুলো গুণ করতে হবে। 1/6 গুণন 60 1/5 গুণন 60 1/4 গুণন 60। ঠিক আছে, 6 দিয়ে এটা কাটলে 6 10 60, 5 দিয়ে কাটলে 5 12 60, 4 দিয়ে কাটলে 4 15 60। ওকে, 10 12 15। আর যাচ্ছে না কাটাকাটি। এবার কী করবো? অনুপাতের সমষ্টি। যোগ করলে কত হয়? 37। এবার কী বলা আছে? অ্যান্টনির মূলধনের অনুপাত হচ্ছে এখানে দেওয়া আছে। এইটা বছর শেষে এত টাকা লাভ হলে অ্যান্টনির লাভ কত? অ্যান্টনির অনুপাত কত? অ্যান্টনির শেষেরটা 1/4, অর্থাৎ 15। তাহলে অ্যান্টনির লাভ। অ্যান্টনির অনুপাত হচ্ছে 15, অনুপাতের সমষ্টি হচ্ছে 37, মোট লাভ হচ্ছে 1 2 0 3700 টাকা। কাটলে হচ্ছে যে 100 15 100 1500। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, পরেরটা। একটি অংশীদারি ব্যবসায় বিথা ও রাবেয়ার মূলধনের অনুপাত 2:3, রাবেয়া ও জ্যাসমিনের মূলধন অনুপাত 4:5 হলে বিথা, রাবেয়া ও জ্যাসমিনের মূলধন অনুপাত কত? হিসাব পেলে। ঠিক আছে, বিথা ইস্টু রাবেয়া কত দেওয়া আছে? 2:3। আর কি দেওয়া আছে? রাবেয়া ইস্টু জেসমিন 4:5। ওকে, আর কি করতে হবে? এখানে রাবেয়ার অনুপাত 3, নিচেরটা 3 দিয়ে গুণন। এখানে রাবেয়া হচ্ছে এটা, সেটা হচ্ছে 5, এখানে 5 দিয়ে গুণন। 5 কেন 4। রাবেয়া হচ্ছে এখানে এটা, এটার মধ্যে 3 দিয়ে গুণন। এখানে রাবেয়া হচ্ছে 4 দিয়ে গুণন। কত হয়? 4 2 8, 3 4 12। এখানে কত হয়? 3 4 3 5 15। ওকে, তাহলে কী হবে? বিথা ইস্টু রাবেয়া ইস্টু জেসমিন ইকুয়াল টু 8:12 ইস্টু 15। 8:12:15। ঠিক আছে, পরেরটা। দুজনে একটি অংশীদারি ব্যবসায় মোট লাভ হয় 1500 টাকা। রাজীবের মূলধন 600 টাকা এবং লাভ 900 টাকা হলে আফতাবের মূলধন কত? রাজীব এবং আফতাব। রাজীবের মূলধন হচ্ছে 600 টাকা, 6000 টাকা, লাভ 900 টাকা, মোট লাভ হচ্ছে 1500 টাকা। তা 1500 টাকার মধ্যে রাজীবের লাভ হচ্ছে 900 টাকা, তাহলে আফতাবের লাভ হচ্ছে 600 টাকা। করি। মোট লাভ হচ্ছে 1500 টাকা, তার মধ্যে
900 টাকা এসে লাভ। রাজীবের মূলধন 600 টাকা, 6000 টাকা, লাভ হচ্ছে 900 টাকা, তার মোট লাভ হচ্ছে 1500 টাকা। 1500 টাকা থেকে 900 টাকা বিয়োগ করলে লাভ পাওয়া যাবে ইকুয়াল টু 600 টাকা। ঠিক আছে, সুতরাং আফতাবের মূলধন কি হবে? আফতাবের লাভ হচ্ছে 600 টাকা, মোট লাভ হচ্ছে 6000 টাকা, আর রাজীবের লাভ হচ্ছে 900 টাকা নিচে, এত টাকা। 0 কাটলে 3 দিয়ে কাটলে 3 থেকে 9, 3 2 6 20, 3 দিয়ে কাটলে 3 2 6, 200, তাহলে 20 আর 200 গুণ করলে 2 2 4, একটা 0 2টা 0 3টে 0, এত টাকা। ওকে, তাহলে আপনার মূলধন 4000 কয়েকটা। একটি অংশীদারি ব্যবসায় 3 জনের মূলধনের অনুপাত 3:8:5 এবং প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম হলে ব্যবসায় কত লাভ হয়েছিল হিসাব করে লিখি। ঠিক আছে, কী করতে হবে? 3 জনের মূলধন অনুপাত দেওয়া আছে 3:8:5, প্রথম জন হচ্ছে 3, পরের জন্য 8, তারপরের জন্য হচ্ছে 5। আচ্ছা, প্রথম ব্যক্তির লাভ, প্রথম হচ্ছে এটা, তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, এটা হচ্ছে এখানে তৃতীয় ব্যক্তি যে আছে তার থেকে 60 টাকা কম, তাহলে মোট লাভ কত? কীভাবে করবো? কী দেওয়া আছে? মূলধনের অনুপাত দেওয়া আছে, মূলধন অনুপাত আর লাভের অনুপাত সেম টু সেম হয়। ধরি লাভ 3x, 8x এবং 5x, ধরি লাভ কী দেওয়া আছে? অনুপাত 3:8:5, তাহলে ধরি লাভ এখানে দেওয়া আছে মূলধন অনুপাত, আর মূলধন অনুপাত আর লাভের অনুপাত সমান হয়, তাহলে এটাকে আমি যে লাভ ধরে নিই, তাহলে 3x, তাহলে আরেকটা কী হবে? 8x, একটা 5x। ওকে, লাভ হচ্ছে 3x, 8x এবং 5x, এটাকে লাভের অনুপাত ধরে নিয়ে আচ্ছা গেল। এবার এখানে আছে 3x টাকা লাভ প্রথম জনের, আর লাস্টের জন আছে তৃতীয় জনের লাভ হচ্ছে 5x। এখানে বলা আছে প্রথম ব্যক্তির লাভ তৃতীয় ব্যক্তির লাভের থেকে 60 টাকা কম, তাহলে কী লিখবো? 5x মাইনাস 3x, তৃতীয় ব্যক্তির লাভ এটা, প্রথম ব্যক্তির লাভ এটা, তো প্রথম ব্যক্তির লাভ কম অর্থাৎ মাইনাস করলে 60 হবে। ওকে, তাহলে বিয়োগ করলে কত হয়? 2x ইকুয়াল টু 60। ওকে, তাহলে x ইকুয়াল টু 60, নিচে আসবে ইকুয়াল টু কত? 30। ওকে, x ইকুয়াল টু 30। আচ্ছা, এবার কী বলছে এখানে? ব্যবসার মোট লাভ কত? লাভ কত ছিল? 3x, 8x, 5x, তাহলে মোট লাভ কত? সবগুলো যোগ, মোট লাভ ইকুয়াল টু 3x ছিল একটা লাভ, আরেকটা ছিল 8x, আরেকটা ছিল 5x, সমান সমান কী হবে? 3 ইন্টু x এর মান হচ্ছে 30 যোগ 8x, 8 গুণন 30 যোগ 5x, অর্থাৎ 5 গুণন 30 টাকা। ওকে, কী হবে? 3 3 9, 90 যোগ 3 8 24 যোগ 3 5 15, একটা 0 টাকা যোগ করলে কত হয়? 90, 40 এবং 150 যোগ করলে 480। ওকে, 5 নম্বর, জয়ন্ত, অজিত এবং কুণাল মোট এত টাকা দিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করে। বছরের শেষে জয়ন্ত, অজিত এবং কুণালের লাভের যথাক্রমে লাভ হয় 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা। জয়ন্ত কত টাকা ব্যবসা নিয়োজিত করেছিল? লাভ কত? 800, 1200, 1000 এবং 1200। তা লাভের অনুপাত করি। লাভের অনুপাত কত আছে? 800, 1000 এবং 1200, 800, 1000, 1200। ওকে, দুটো করে 0 করা যাচ্ছে।
এবার 2 দিয়ে কাটলে 4 দুগুণ 8, 5 দুগুণ 10, 6 দুগুণ 12, ঠিক আছে। অনুপাতের সমষ্টি সুতরাং জয়ন্তর মূলধন। জয়ন্ত অনুপাত কত ছিল? জয়ন্ত অজিত ও কুণাল। জয়ন্ত হচ্ছে প্রথমটা, 15,000 টাকা শুরু করেছে, এটা হচ্ছে তার জয়ন্তর লভ্যাংশ। অজিত এটা, কুণাল এটা। তাহলে জয়ন্তর মূলধন হবে, জয়ন্তর হচ্ছে এই অনুপাত 4/15, মোট লাভ হইতেছে 15,000 টাকা, মোট মূলধন, ঠিক আছে। ওকে, কী দেওয়া ছিল? লাভ দেওয়া ছিল 800, 1000 এবং 1200, লাভের অনুপাত করলাম। লাভের অনুপাত এটা, অনুপাতের সমষ্টি এটা। এবার মোট মূলধন হচ্ছে 15,000 টাকা। তাহলে জয়ন্তের মূলধন কত? জয়ন্তের অনুপাত হচ্ছে 4, তাহলে পুরো 4, অনুপাতের সমষ্টি 15 নিচে, কিন্তু মোট যেটা মূলধন সেটা। ওকে, তাহলে শেষ হয়ে গেল দশম শ্রেণী ক থেকে 14 অঙ্ক সব শেষ। নেক্সট আমরা অন্য অঙ্ক করব। থ্যাংক ইউ।